শব্দ ও তরঙ্গ চ্যাপ্টারটা। এই চ্যাপ্টারটা আমরা কিভাবে পড়বো? বরাবরের মতোই, আমার কাছে কিন্তু ক্যালকুলেটর নাই, তোমার কাছে নিশ্চয়ই কোনো ক্যালকুলেটর আছে। এখন ক্যালকুলেটর তোমাকে নিয়ে বসতে হবে মাস্ট, কারণ আমি তোমাকে আনসারটা বার করে দেবো না, আমি সূত্র কোনটা বসাতে হবে সব কিছু বলে দেবো। তুমি যখন তখন আমার সাথে কি করবে, ক্যালকুলেটারে জাস্ট বসাবে, ভিডিওটা একদিক দিয়ে দেখবে, আরেক দিক দিয়ে ক্যালকুলেটারের মান বসাবে, না হয় কিন্তু তুমি প্র্যাকটিস করা হবে না, বুঝছো? কারণ এই ক্লাসের সাথে সাথে তুমি প্র্যাকটিসটা করে নেবে ইনশাল্লাহ। এবং এই চ্যাপ্টারের মধ্যে তোমার যত ধরনের ম্যাথ আছে, তোমার টেস্ট পেপারগুলো বা যে কোনো কিছুগুলো, তোমার যত ধরনের ভোট কোয়েশন আছে সব পড়াবো, এবং বিগত যত ধরনের স্কুলে আছে সব পড়াবো। এই ক্লাসটাই তোমার জন্য যথেষ্ট। আর এমসিকিউ পড়তে হবে না, এটা বলে দিতেছি। আর এমসিকিউ তোমার না পড়লেও ইনশাল্লাহ চলবে, ইনশাল্লাহ চলবে, ইনশাল্লাহ চলবে, আমি এটা ভরসা দিয়ে বলতেছি। তো চলো শুরু করি আমরা ইনশাল্লাহ। প্রথম এমসিকিউটার মধ্যে দেখি কি ধামাকা আছে। কোন সম্পর্কটি আসলে সঠিক? আমরা প্রথম দিকে তাকালে বুঝতে পারি যে এই সম্পর্কটা আসলে সঠিক, কারণ এখানে তোমার যদি বি হইতো আর এখানে যদি তোমার এফ হয়তো তাহলে সঠিক ছিল, তার মানে এখানে যদি এফ হতো তাহলে সঠিক ছিল, তার মানে এটা ভুল। এটা আমরা জানি কি এফ ইজ ইকুয়াল টু কি বলতো, ল্যামডা বি বা এফ, এটা ভুল সম্পর্ক। এটা যদি বি ইজ ইকুয়াল টু কি হইতো বলতো, এফ ল্যামডা হইতো, তাহলে সঠিক ছিল, তার মানে এটা ভুল। আর এখানে লক্ষ্য করো, আমরা জানি কি 2 পাই এল বাই জি অথবা কি হইতে পারে 2 পাই এম বাই কে, এই দুইটা সূত্র আমরা সমান সমান জানি। সুতরাং এটাও তোমার ভুল, কারণ এখানে তোমার কি দেওয়া আছে, যা ভুল। ঠিক আছে, তার মানে এটা সঠিক, এটা স্প্রিং এর একটা সূত্র। এখন বলতে পারো ভাইয়া দ্বিতীয় এমসিকিউটা কি বলতো, একটি সুতায় ঝোলানো পেন্ডুলামের দোলনকাল এত সেকেন্ড হলে সুতার দৈর্ঘ্য কত? এই যে ভাইয়া আমরা দুটো সূত্র মাত্র দেখে আসলাম, 2 পাই রুট এল বাই জি, আর একটা হচ্ছে কি 2 পাই রুট এম বাই কে। এখন তোমাকে কি করতে হবে, জাস্ট একটু সূত্রটা রুটটা তুলে দাও। দুটোটার ক্ষেত্রে আমি কিন্তু দুটোটার ক্ষেত্রে দেখাচ্ছি, কারণ পরবর্তীতে আটটা ম্যাথ আছে এই সূত্র দিয়ে। তুমি এখন একটু লক্ষ্য করো, দুইটা সূত্র জাস্ট তুলে দাও, তাহলে তুমি যদি টি স্কোয়ার দাও তাহলে 4 পাই স্কোয়ার হয়ে যাচ্ছে, মানে দুই দিক দিয়ে স্কোয়ার করতেছে আর এদিক দিয়ে রুটটা চলে যাচ্ছে, তার মানে কি এল বাই জি। সিমিলারলি তুমি হইতে পারে এটা কি বলতো, এটার ক্ষেত্রে তোমার কি হবে বলতো, 4 পাই স্কোয়ার এম বাই কে। আমি কিন্তু দুটো সূত্র দেখা দিচ্ছি, আমরা কিন্তু ম্যাথ করবো আমরা এটা দিয়ে। এখন এলটা তুমি যদি মনে করো, এটা নিয়ে আমরা কাজ করতেছি, এখন এটাকে তুমি যদি করো তাহলে কি হবে, এল ইজ ইকুয়াল টু কি হবে বলতো, জি টি স্কোয়ার ভাই কি হবে বলতো, 4 পাইটা নিচে চলে যাবে, 4 পাই স্কোয়ারটা নিচে চলে যাবে। আর এই ক্ষেত্রে কি হবে বলতো, এই ক্ষেত্রে তোমাকে এই ক্ষেত্রে দেখাচ্ছি, এই ক্ষেত্রে হয়ে যাবে কি বলতো, তুমি যদি এম এর মানটা বার করতে চাও, মানে ভরটা বার করতে চাও, তাহলে তুমি এই দিকে বাকিগুলো এই দিক দিয়ে, মানে টিটা এই দিক দিয়ে নিয়ে চলে আসো, তাহলে কি হবে বলতো, কি হবে 4 পাই স্কোয়ার, উপরে কি থাকবে, এখানে তো তোমার জি নাই, জি কোথায় ছিল নিচে, এখানে তোমার কি হবে, তোমার কেটা উপরে চলে যাবে, কে টি স্কোয়ার। এটা হচ্ছে তোমার কি নির্ণয়ের সূত্র। এখন তুমি কি করবো ভাইয়া, যেহেতু এই সূত্রটা আমরা করতেছি, সেক্ষেত্রে খালি জাস্ট জি এর মান কত 9.8, টি এর মান কত বলা আছে বলতো 1.9 বলা আছে, পায়ের 4 এর মান তো জানি, আর পায়ের মান তো আমরা জানি 3.1416। জাস্ট এনে বসাও, বসাইলে তোমার কি মান আসবে বলতো, খ। মার্শালে এই মানটা তুমি পেয়ে যাবে, বুঝছো? ক্যালকুলেটর জাস্ট একটু ক্যালকুলেটর করো, তারপর সেন্টিমিটারে নিয়ে নিও কিন্তু, বুঝছো? তুমি একটু সেন্টিমিটারে নিয়ে নিও। এখন আমরা কোন ম্যাথটা সলভ করবো বলতো, এত স্প্রিং দেবক মানে কি, কে এর মান দেওয়া আছে, স্প্রিং দেবক বিশিষ্ট একটা স্প্রিং এর কত ভর, মানে কি এম চাইতেছে, বস্তু তাহলে ঝুলনকাল মানে কি টি দেওয়া আছে, কি দেওয়া আছে ভাইয়া, সময় দেওয়া আছে। আমরা উই নো দ্যাট টি ইজ ইকুয়াল টু 2 পাই বাই কি বলতো, এম বাই কে। এখান থেকে আমরা এম এর মানটা বার করতে পারি, আমরা জানি মাত্র আমরা সূত্রটা করে আসলাম, এম সমান সমান কি বলতো, কে টি স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার। এখন তুমি যদি এটা বসাও, এখানে তুমি জাস্ট মান বসাও, মান বসালে কি আসবে বলতো, মান বসালে তোমার এই মানটা আসবে। এখন এই মানটা তোমার আসতেছে কিনা জাস্ট চেক করো, কি বলতেছি ভাইয়া, জাস্ট চেক করো ইনশাআল্লাহ। তারপর 1 মিটার লম্বা একটা সুতায় 30 গ্রাম ভরে একটা ইটের টুকরো ঝুলিয়ে দিলে দোলনকাল কত হবে? কি বলছে ভাইয়া, 1 মিটার লম্বা একটা সুতায় 30 গ্রাম ভরের একটা ইটের টুকরো ঝুলাইছে। রেকর্ড কি হচ্ছে? ইনশাআল্লাহ মনে হইতেছে রেকর্ড হচ্ছে ইনশাআল্লাহ। এটা একদম পানি ম্যাথ কেন বলতেছি, তোমার এই যে এই ভরটা দিয়ে তোমার মাথার মধ্যে হয়তো প্যাচ লাগাইতে পারে, কিন্তু আমরা এটা দরকারই নাই। আমরা 1 মিটার লম্বা দেওয়া আছে, মানে কি এল এর মান দেওয়া আছে, আমরা জি এর মান জানি 9.8, তাহলে কি টুকরো ঝুলিয়ে দিলে দোলনকাল কত হবে? আমরা জানি দোলনকালের সূত্র তো এটাই, 2 পাই রুট এল বাই জি। তুমি এখানে খালি জাস্ট 1 মিটারটা বসায় তোমার যে মান আসে ওইটাই তোমার কি বলতো
ওইটাই উত্তর। তো উত্তর কি আসবে বলো তো? এখানে উত্তর আসবে তোমার 2 সেকেন্ড। কি আসবে? 2 সেকেন্ড। কোনো তরঙ্গ সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন হয় বলো তো? মাধ্যমের প্রয়োজন হয় না কোনটা? মাধ্যমের প্রয়োজন হয় না কোনটা বলো তো? বলো তো, বলো 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 বলো। এগুলো তোমার আসলে মুখস্থ এমসিকিউগুলো আমি একদম স্কিপ করে যাবো। তাড়িৎ চুম্বক তরঙ্গ, এটা কি? চাঁদের অভিকর্ষণ ত্বরণ পৃথিবীর অভিকর্ষণ ত্বরণের 1/6 হলে চাঁদের দোলনকাল কতক্ষণ বৃদ্ধি পাবে? এই যে এটা তুমি চাইলে একটু মুখস্থর মতো করে ফেলতে পারো। এটা তুমি চাইলে একদম মুখস্থ করে ফেলতে পারো। কি বলছি? কারণ এটা এত ইম্পর্টেন্ট, তুমি চাইলে এটা মুখস্থ করে ফেলতে পারো। এটা 1 পয়েন্ট কি বলে 1 পয়েন্ট এটা হবে। তুমি এটা জাস্ট এই ম্যাথটা তুমি মুখস্থ করতে পারো। এখন তোমার লাস্ট মধ্যে এসে তোমার একটু মানে না, তবে আমি ম্যাথ করাই দিব, সমস্যা নেই। তোমরা যদি না বুঝো আমাকে একটু জাস্ট ইনবক্সে নক দিও, আমি কারণ তোমাদের সাথে সবসময় কথা বলি। তো কোন বস্তু 5 সেকেন্ডের সময় যদি 100টি পূর্ণ স্পন্দন সম্পন্ন করলে তার বস্তুটির 5 সেকেন্ডে, আমরা জানি 1 সেকেন্ডে যতটা পূর্ণ স্পন্দন সংগঠন করে সেটাই হচ্ছে তার হার্টস। তাহলে 5 সেকেন্ডে 100 হলে 1 সেকেন্ডে কত হবে বলো তো? 20টা। সুতরাং এটাই উত্তর। এখন দেখো নিচে কোন সম্পর্কটি সঠিক, কোন সম্পর্কটি আসলে সঠিক হবে বলো তো? এই যে এখানে তোমার টাইপিং মিস্টেক হতেছে। এখানে তোমার নিচের কোন সম্পর্কটি সঠিক, এটা বই কোথায় রাখলাম? টাইপিং মিস্টেক, দারুণ একটা টাইপিং মিস্টেক। বই কোথায়? ওয়াইট, তোমরা কিছু মনে করিও না, এটা টাইপিং মিস্টেক। এটা হচ্ছে তোমার এই যে এটা আসলে সঠিক হবে, কারণ এটা হচ্ছে তোমার কি বলতেছে বুঝছো? যে এইখান থেকে আসছে আর কি 2 পাই রুট এল বাই জি। এটাকে জাস্ট মানে জি টি স্কোয়ার, এই যে বলে জি টি স্কোয়ারটা রাখছে, আর হচ্ছে তোমার কি 4 পাই স্কোয়ার এল। এটাই হচ্ছে তোমার কি এখানে তার কি উত্তর। তো লক্ষ্য করো স্প্রিং ধ্রুবকের একক কি? স্প্রিং ধ্রুবকের একক, স্প্রিং ধ্রুবকের একক কি? এটা একদম পানি পানি, এটা পারবা তুমি, এটা মুখস্থর মতন আর কি। অন কাইন্ড অফ মুখস্থ কেন বলতেছি বলো তো? স্প্রিং ধ্রুবকের একক, স্প্রিং ধ্রুবকের একক কি বলতো? স্প্রিং ধ্রুবকের একক কি? জে এম স্কোয়ার, জে এম ইনভার্স 2, জে এম এস ইনভার্স, জে এম এস ইনভার্স 2। স্প্রিং ধ্রুবক বলতো? স্প্রিং এটা হইতে পারে, আবার কি আরেকটা কি হইতে পারে বলতো? তুমি আমরা জানি স্প্রিং ধ্রুবক কি বলতো? কে থেকে আসছে? এফএস, এটা না? বা কে তুমি এক্স যেটাই দাও তুমি, সমস্যা নাই। তো হইলে তোমার আমরা জানি কি নিউটন, আর এটা হচ্ছে তোমার কি মিটার, নিউটন পার মিটার, নিউটন পার মিটার, নিউটন পার মিটার। তো এটা তোমার নিউটন পার মিটার দিতে পারো, অথবা তুমি এটা দিতে পারো নিউটন পার মিটার। এই মিটারকে তুমি যদি ধরো সেন্টিমিটারে প্রকাশ করো তাহলে মানে তোমার মিলিমিটার, তাহলে নিউটন পার মিলিমিটার স্কোয়ার এটা দিতে পারো। তাহলে উত্তর কি? এটা। বুঝছো? শব্দ তরঙ্গের দিক ও কম্পনের মধ্যবর্তী কোণ কত? শব্দ তরঙ্গের দিক, বুঝছো, আর কম্পনের মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। আমি যদি তোমার ভুল না করি তাহলে এটা কত বলো তো হবে? এটা হচ্ছে তোমার কি 0 ডিগ্রি। এটা হচ্ছে তোমার কি 0 ডিগ্রি। তারপর নিচের কোন অনুদৈর্ঘ্য তরঙ্গ, নিচের কোনটি অনুদৈর্ঘ্য তরঙ্গ? শব্দ তরঙ্গ, ঠিক আছে। দুইটি সুর শলাকার কম্পাঙ্ক এত হার্জ প্রাপ্ত তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত কত? এখন এটা হচ্ছে তোমার একটা ইন্টারেস্টিং ম্যাথ। বুঝছো কেন ইন্টারেস্টিং ম্যাথ বলতেছি? তুমি একটু লক্ষ্য করো, মানে তোমার কম্পাঙ্ক আর তরঙ্গ দৈর্ঘ্যের একটা পার্থক্য। আমরা দেওয়া আছে ভি সমান কি জানি বলতো? আমরা জানি দুটা সুর শলাকার কম্পাঙ্ক এত হার্জ, তাহলে আমরা জানি কি তোমার কম্পাঙ্ক ল্যামডা। এখন এটা যদি তোমার 1 হয়, এটা যদি তোমার 1 হয়, তাহলে আবার কি f2 ল্যামডা আর এটা হচ্ছে তোমার f2 ল্যামডা। এখন এটা দেওয়া আছে সুর শলাকার দুইটির প্রাপ্ত তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত কত? অনুপাত বলছে। এখন তুমি কি করবে বলতো? প্রাপ্ত তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত, এখন তুমি জাস্ট ভাগ করো, ভাগ করলে তুমি যেতেছে। আমরা জানি কোনটা হবে বলতো? তুমি যদি ভাগ করো, অনুপাত বার করো এখন, তাহলে কি হবে বলতো? ভি ল্যামডা যেমন ল্যামডা সমান কি f2 u2। তুমি কিসের অনুপাত বার করবা? তরঙ্গ দৈর্ঘ্যের। সেক্ষেত্রে ল্যামডা 1 সমান ল্যামডা 2, আর এটা তোমার কি f2 বাই f1। এখন তুমি আগে তুমি এখানে বসাও, মানগুলো বসাও। হার্জ যেহেতু দেওয়া আছে, তাহলে কত? 200 ডিভাইডেড কত? 800। এখন তুমি চাইলে কি হবে বলো তো? এটা তুমি যদি কাটো 0 0 0, তার মানে কি 1,
আর উপরে আছে 4, তার মানে কি উত্তর তোমার এটা, তার মানে কি উত্তর তোমার খ। বুঝতে পারছো আমরা ম্যাথটা? আশা করি বুঝতে পারছো, একদম সহজ সিম্পল। কিন্তু তরঙ্গ ভিন্ন ভিন্ন মাধ্যমের ভিতর দিয়ে যাওয়ার সময় নিচের কোনটি অপরিবর্তিত থাকে বলো তো? কম্পাঙ্ক। কম্পাঙ্ক কিন্তু পরিবর্তিত হয় না, অপরিবর্তিত থাকে। আর এগুলো কিন্তু চেঞ্জ হয়ে যায়। এগুলো কি হয় বলো তো? চেঞ্জ। এগুলো তোমার চেঞ্জ হইতে পারে। তারপর 2 কিলোহার্টজ কম্পাঙ্ক বিশিষ্ট শব্দ লোহার পাইপে এত বেগে সঞ্চালিত হলে উক্ত শব্দের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। কি বলছে ভাইয়া? তরঙ্গ দৈর্ঘ্য। আর এখন 2 কিলোহার্টজ দেওয়া আছে একটা শব্দ, মানে আর কি লোহার পাইপে এত বেগে, তার মানে আমরা কি জানি v = ল্যামডা কম্পাঙ্ক f। এখন তোমাকে তরঙ্গ দৈর্ঘ্য যদি বলতে পারতো তাহলে তুমি এখানে জাস্ট কি করবা, v = ল্যামডা f, v = ল্যামডা f হলে তুমি এটাকে তাহলে b দ্বারা কি জাস্ট কম্পাঙ্ককে ভাগ করো, তাহলে কি হচ্ছে তুমি 2 কিলোহার্টজ 2 * 1000, আর এটাকে তুমি কি দ্বারা 500 130 এটা দ্বারা ভাগ করো। ভাগ করলে কত আসবে বলো তো? যেটা আসে উত্তর সেটাই হচ্ছে তোমার কি উত্তর। তুমি এখন ভাগ করো, ভাগ করে দেখো কত আসে, ভাগ করে দেখো তোমার কত আসে, সেটাই তোমার উত্তর। কি বলছি? ভাগ করে দেখো তোমার কি আসে, সেটাই তোমার উত্তর। ঠিক আছে, এটার উত্তরটা আমি একটু চেক করি, যেহেতু আমার কাছে ক্যালকুলেটর নাই। কত এটার পাচ্ছি না কেন বুঝে। এটা হচ্ছে তোমার কি এটা উত্তর হবে এটা। তুমি একটু মিলাইও, হ্যাঁ, জাস্ট সূত্রের মধ্যে মান বসালে হবে। কম্পাঙ্কের মাত্রা কোনটি বলো তো? কম্পাঙ্ক আমরা জানি কি কম্পাঙ্ক সমান সমান কি বলো তো? f। কম্পাঙ্ক সমান সমান কি 1/t। আমরা জানি সময়ের মাত্রা কি বলো তো? এটার সময়ের মাত্রা কি বলো তো? টাইম। টাইমের ইংলিশ t। এখন t যেহেতু নিচে আসে, সুতরাং উপরে উঠলে কি হবে বলো তো? t। এটা ইনভার্স, তার মানে কি এটা হচ্ছে তোমার উত্তর। এখন তরঙ্গ সঞ্চালনকারী কোন কণার পর্যায়কাল বৃদ্ধি পেলে কম্পাঙ্কের কি পরিবর্তন হবে বলো তো? কমে যাবে। কমে যাবে, বুঝছো? তরঙ্গ সঞ্চালনকারী কোন কণার পর্যায়কাল বৃদ্ধি পেলে তাহলে কি হবে? কম্পাঙ্ক তো অবশ্যই কমে যাবে। কম্পাঙ্কের কি হবে? এটা মুখস্থ। কি বলছো ভাইয়া? এটা হচ্ছে তোমার কি মুখস্থ। এখন এখানে একটু লক্ষ্য করো, এটা কনসেপ্টটা কিন্তু খুবই সুন্দর একটা ম্যাথ। এই ম্যাথটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে তোমার একটা জিনিস নিয়ে আলোচনা করা আছে। আমরা সবাই জানি কি জানি বলো তো? I সমান মানে কি তীব্রতা সমান কি বলতো? বিস্তার স্কয়ার। এটা তো সবাই জানো। এটা যদি জানো তাহলে এটাই হচ্ছে তোমার মেইন কনসেপ্ট। এখন কি বলছে? এ বিন্দুতে শক্তির পরিমাণ যদি 100 জুল হয় তাহলে ডি বিন্দুতে শক্তির পরিমাণ কত? ডি বিন্দুতে শক্তির পরিমাণ, তাহলে মনে করো যে আইডি বাই আই এ বিন্দুতে কত দেওয়া আছে? এ। তাহলে তীব্রতা স্কয়ার মানে ধরো এখানে কি হবে? আই স্কয়ার না, ধরো টোটালটার উপর স্কয়ার দিব, আই স্কয়ার, এটা হচ্ছে ডি, আর এটা হচ্ছে তোমার কি এ, মানে ধরে নাও এটা। এখন তুমি জাস্ট মানগুলো বসাও। আমরা যেহেতু আইডিটা বার করব তাহলে I1 ইনটু এখানে জাস্ট মান বসাও। আইডি মানে কি বিস্তারের মান কত বলো তো? কত দেওয়া আছে? আইডি মানে কি 100 সেন্টিমিটার। তুমি 100 বসাও, 100 সেন্টিমিটার 100 বসাও। তারপর নিচে কত দেওয়া আছে? 50 সেন্টিমিটার। এখন তুমি 50 সেন্টিমিটার ইনটু 100 এর মান কত দেওয়া আছে? 100 জুল। এটা তুমি জাস্ট এখন খালি গুণ দাও, গুণ দিয়ে তারপর কি হবে? যেটা আসবে সেটাই তোমার উত্তর। কত আসবে বলো তো? কত আসবে? 400 জুল। তুমি কাটাকাটি করো, কাটাকাটি করলে কত আসবে? 400 জুল। এটা থেকে তুমি ধরো 2 দ্বারা কাটছো, 2 কে তোমার স্কয়ার করছো, স্কয়ার করলে কত হয়? 4, 4 কে 100 দ্বারা গুণ করলে কত হবে? 400 জুল। জুল তো তোমার কি বড় হাতেরই হচ্ছে, তোমার এটা হচ্ছে তোমার কি 400 জুল। মনে আছে? তরঙ্গস্থির দুটি সমদশা সম্পন্ন কণার সর্বনিম্ন দূরত্ব কত? এখন বলছে তরঙ্গস্থির দুটা সমদশা সম্পন্ন কণা, সমদশা বুঝো? দুটি সমদশা সম্পন্ন কণার সর্বনিম্ন দূরত্ব কত বলো তো? সর্বনিম্ন দূরত্ব কত? সমদশা মানে কি এইখান থেকে এই পজিশনে আসতে তোমার কি সমদশা সম্পন্ন কণার যে তোমার দূরত্ব সেটাই তোমার চাইছে আর কি। এটা উত্তর হবে তোমার কি লাস্টেরটা, কারণ সমদশা তো বুঝো, এটা উত্তর হবে কি লাস্ট। মানে তুমি এখান থেকে যদি শুরু করো তাহলে একটা দিয়ে তারপর এখানে আসলা, তার মানে এই টোটালটার দৈর্ঘ্য কত বলো তো? এই যে এখান থেকে শুরু হয়েছিল উঠতে, আবার এখান থেকে তোমার শুরু হইতেছে, আবার ঠিক সেম পরিমাণ। ধরো এখান থেকে তুমি যদি এখান থেকে শুরু করো তাহলে তোমার কোন জায়গায় শেষ হবে বলো তো? এখানে, বুঝছো? এখান থেকে নামতেছে, আবার এখান থেকে তোমার কি নামতেছে, তার মানে এতটুকু তোমার কি ল্যামডা, এতটুকু তোমার ল্যামডা, মানে কি
একবার উঠতে আরেকবার নামে, একবার উঠে আরেকবার নামে তোমার যে এটা সেটা হচ্ছে তোমার কি ল্যামডা পরিমাণ দূরত্ব। তার মানে এতটুকু কি, এতটুকু যদি ল্যামডা হয় তাহলে বলো তো এতটুকু কি, এতটুকু হচ্ছে ল্যামডা বাই 2। এখন এতটুকু যদি ল্যামডা বাই 2 হয় তাহলে এটার অর্ধেক কত বলো তো, ল্যামডা বাই কি হবে বলো তো, এটার অর্ধেক হবে তোমার কি ল্যামডা বাই 4। বুঝছো? বুঝে রাখি কিন্তু একদম ডিটেলসে বলে দিলাম। নির্দিষ্ট উৎস হতে দুটি সৃষ্ট শব্দ তরঙ্গ দৈর্ঘ্য কত বলতো, মানে দৈর্ঘ্য কোন মাধ্যমে সবচেয়ে বেশি, আমরা জানি লোহার মাধ্যমে সবচেয়ে বেশি। এখানে পরপর দুটি তরঙ্গ শীর্ষের মানে দূরত্ব যদি এত সেন্টিমিটার হয় তাহলে একটি তরঙ্গ শীর্ষ ও পরবর্তী তরঙ্গ পাদের দূরত্ব কত সেন্টিমিটার। এটা তোমার একটা ম্যাথ, সুন্দর একটা ম্যাথ। এটা খুবই গুরুত্বপূর্ণ বলা যেতে পারে, কারণ এই ধরনের ম্যাথ তোমার আসতেই পারে। কনসেপচুয়াল একটু ম্যাথ হালকা জাস্ট একটু বুঝে নিলেই হবে ইনশাল্লাহ। তুমি যদি আগের ম্যাথটা বুঝো তাহলে একদম একদম সিম্পল। এটা হবে তোমার কেন হবে তোমার এক, আমি একটু বলতেছি। পরপর দুটি তরঙ্গের শীর্ষের দূরত্ব মানে কি বলছে, দুইটি তরঙ্গ শীর্ষের দূরত্ব। তার মানে তুমি এদিকে একটু তাকাও, এই যে তোমার একটু উঠলা একটা তরঙ্গ উঠলো আর একটা তরঙ্গ উঠলো, এতটুকু কি বলতো, এতটুকু হচ্ছে তোমার কি ল্যামডা পরিমাণ, এতটুকু হচ্ছে কি তোমার 1 ল্যামডা। এটা দূরত্ব কত দেওয়া আছে বলতো, 2 সেন্টিমিটার। এটা সমান সমান কি দেওয়া আছে, 2 সেন্টিমিটার। তাহলে কি বলছে, একটা তরঙ্গের শীর্ষ ও পরবর্তী তরঙ্গ পাদের দূরত্ব। তাহলে এতটুকু কি বলতো, এতটুকু কি বলতো, এটা যদি তোমার 2 সেন্টিমিটার হয় তাহলে এতটুকু কত, 1 সেন্টিমিটার। এখন এতটুকু কত বলতো, এটা হচ্ছে তোমাকে 0.5 সেন্টিমিটার। আর তাহলে এটা শীর্ষ বলছে কি, একটা তরঙ্গের শীর্ষ মানে কি এখান থেকে, তাহলে এটা এতটুকু তোমার যদি তোমার 0.5 সেন্টিমিটার হয় তাহলে আরেকটা বলছে কি, আরেকটা পরবর্তী তরঙ্গের পাদের মানে কি এতটুকু, এতটুকু দূরত্ব। তাহলে এতটুকু দূরত্ব কত হবে, এতটুকু যদি 1 সেন্টিমিটার হয় তাহলে অর্ধেক কত হবে, 0.5 সেন্টিমিটার। তার মানে 0.05 মানে এতটুকু দূরত্ব কত হবে বলতো, 1 সেন্টিমিটার। 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার, এটাই উত্তর। বুঝছো? এখন চিত্রাংশ তরঙ্গের কম্পাঙ্ক কত হবে, কি মজার অঙ্ক বলো তো, কত হবে এটা, এটা কম্পাঙ্ক বলতেছে। আমরা জানি কম্পাঙ্ক সমান সমান কি বলতো, এই দিক দিয়ে কি দেওয়া আছে, সময়। আমরা জানি কম্পাঙ্ক সমান সমান কি বলতো, f is equal to 1/t। এখন 1 ল্যামডা মানে কি, এই যে এতটুকু উঠছে আবার নামছে মানে কি এতটুকু সমান সমান কি, আমরা জানি 1 ল্যামডা। এতটুকুর পরিমাণে তোমার কি t, এতটুকু আসতে তোমার কতটুকু সময় লাগছে বলো তো, 2 সেকেন্ড। তার মানে তুমি এখন 2 দ্বারা ভাগ করবা, তাহলে কত হচ্ছে বলো তো, 0.0 হার্টজ। এটাই তোমার নির্ণয়ে কি বলতেছি, এটাই তোমার নির্ণয়ে উত্তর। বুঝছো? এখন এ বিন্দুতে শব্দ ফিরে আসতে কত সময় লাগবে বলো তো, এ বিন্দুতে, এই যে এ বিন্দু কোথায়, এই যে বিন্দুটা, এইটা এ বিন্দুতে মানে এতটুকু হচ্ছে তোমার কি 25 সেকেন্ড। বুঝছো কি বলছে, এতটুকু এখান থেকে একটা শব্দ ওইদিকে যাচ্ছে, গিয়ে পরে তারপর এইদিকে আবার আসতেছে। এখন এটাই বলতেছে যে এ বিন্দুতে শব্দ ফিরে আসতে কত সময় লাগবে। আমরা জানি কি বলতো, দূরত্ব, এই যে গতিতে আমরা পড়ছিলাম s is equal to vt, এখানে তুমি আজকে তোমার d দ্বারা প্রকাশ করতে পারো, d is equal to vt। এখন একবার যাওয়া তার মানে কি d, আরেকবার আসা তার মানে কি হবে বলতো, 2d। এখানে আমরা 2d কাউন্ট করব, 2d is equal to vt। 2d is equal to এই ক্ষেত্রে এই সাবটারে আমরা কি যাওয়ার ক্ষেত্রে একবার d, আসার ক্ষেত্রে আরেকবার d, তার মানে কি 2d, দুইটা দিয়ে যোগ করতেছি আর কি। এখন এখান থেকে আমরা টাইমটা বার করব, কি বলছি, কত সময় লাগবে মানে এ বিন্দুতে শব্দ ফিরে আসতে, তাহলে 2d তোমার। সুতরাং এই সূত্রটা যদি আমরা টাইম দ্বারা ভাগ করি, টাইম t is equal to কি হবে বলো তো, 2d বাই b দেখে ভাগ করো, 2d বাই কি হবে 2d বাই b। তার মানে কি বলো তো, 2 ইনটু 25 ডিভাইডেড বাই কি, যেহেতু দূরত্বটা 25 সেন্টিমিটার 25, আর ব্যাক কত বলো তো, আর ব্যাক কি 24। এখন তোমার এখান থেকে তুমি জাস্ট ব্যাক দিয়ে তোমার ভাগ করলেই হয়ে যাবে। এখন ব্যাক কিভাবে বার করবো বলো তো, এখানে তোমার কি ভি এর মান। এখন ব্যাক কিভাবে বার করবা, তোমরা কি সবাই বুঝতেছো, একদম পানি পানি নামেতগুলা, একদম পানি পানি, একদম পানি পানি। এখন বলতে পারো যে তোমার যেহেতু তোমার কি সময়ের একটা ব্যাপার স্যাপার, আমরা কি সময় বার করতেছি, এখন আমরা বি এর মানটা জানি না। এখন বি এর একটা মান তো আছে আমরা জানি, সেখান থেকে বার করবো। আমরা সমান সমান কি জানি, বি সমানুপাতিক বলতো √/t। এটা কি কে জানো না বলো, সে হাত তুলো, এখান থেকে আমরা বার করবো। ঠিক আছে, আমরা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগটা কি আমরা জানি। ঠিক আছে, এখন 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগটা আসলে কত, মানে কি v2টা কত সেটা আমরা জানি না। এখন সেটাই এখানে বসবে আর কি, মূলত সেটাই আমরা এখান থেকে বার করবো। v2 সমান সমান কি বলতো, v1, আর এটা হবে কি তোমার √t2 সমান সমান
T1। এখন এই ক্ষেত্রে তোমার কি হবে, V2টা আমরা বার করব, V2টা বার করলে কি হবে বলো তো, V1 কত সমান সমান আমরা জানি 330 ইনটু, এখন তোমার এখান থেকে ভাগ করো, T2 সমান সমান কত 24 দুই আমরা এটা কেলভিন স্কেলে হবে 324 যোগ 24, আর হচ্ছে তোমার কি 200 আর 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কত 0 ডিগ্রি, 0 তো আর বাসা যোগ করা লাগে না, সেক্ষেত্রে তোমার 273। এখন এই মানটা যেটা আসবে সেটা কি করবা মূলত, জাস্ট ওইখানে তোমার পুট করে দাও, এখানে তোমার পুট করে দাও, তাহলে যেটা আসবে সেটা হচ্ছে তোমার কি কাঙ্ক্ষিত উত্তর, এটা হবে তোমার কি কাঙ্ক্ষিত উত্তর। এখন ক্যালকুলেটর দিয়ে তুমি কি সলভ করতেছো নাকি বলো, যদি অলসতা করো তাহলে কিন্তু কাজ হবে না, আমি কিন্তু ক্যালকুলেটর দিয়ে সলভ করে দেবো, সব প্রসিডিউর দেখাই দেবো। কি বলছে, বাতাসে শব্দের বেগ এত হলে একটা বস্তু বাতাসে যে শব্দ সৃষ্টি করে তার তরঙ্গ দৈর্ঘ্য এত হয়, পর্যায়কাল কত, এই আমরা জানি পর্যায়কাল সমান সমান কি জানি বলতো, আমরা জানি T সমান সমান কি বলতো 1/f, কারণ আমরা জানি কম্পাঙ্ক সমান সমান কি 1/t, 1/, কি বলতো t, এটা হলে তাহলে তো এটাই, এখন এটাই তুমি জাস্ট এখানে আমরা ঘুরাই দিছি আর কি, তাহলে বলতো, আর আমরা জানি v সমানুপাতিক সমান সমান ল্যামডা বাই f, ল্যামডা f, ঠিক আছে না, এটা আমরা জানি। এখন আমরা কি জানবো, এই যে v মানে কি বলতেছি এখানে তোমার f এর মানটা আমরা জানবো, তাহলে f টা রাখবো এদিক দিয়ে, চলে নিয়ে আসি, তাহলে v ভাই কি হয়ে যাচ্ছে বলতো ল্যামডা সমান সমান কি হয়ে যাচ্ছে f। এখন f এর মান তুমি এনে বসাই, আমরা t এর জায়গায় কি বলে f এর জায়গায় আমরা কি বসাবো v বাই f এর জায়গায় আমরা, এটা কিন্তু তোমার এখন দরকার নেই, আমরা কোথা থেকে আনছি তুমি বুঝতে তো পারছো, তো f এর জায়গায় আমরা কি বসাবো এখন বলো তো 1 v বাই ল্যামডা। এই ক্ষেত্রে তোমার কি হবে বলো তো, এখন ল্যামডাটা উপরে চলে যাবে, ভিটা থাকবে আর কি, তোমার পড়ে গেলে কি থাকবে বলো তো ল্যামডা বাই v, তার মানে t সমান সমান কি ল্যামডা বাই b, ল্যামডা বাই v। এখন তো তরঙ্গ দৈর্ঘ্য কত দেওয়া আছে, এত দেওয়া আছে, শব্দের বেগ এত দেওয়া আছে, তাহলে এখানে তুমি যদি মানটা বসাও তাহলে উত্তর কত আসবে বলো তো, আমরা জানি ল্যামডা, এটা কি বলো তো v, আর এটা কি তোমার সেন্টিমিটারে দেওয়া আছে, কিন্তু এটা মিটারে নিয়ে নিও, সেন্টিমিটারে দেওয়া আছে, মিটারে নিয়ে নিও, এটা কি তোমার বলো তো তরঙ্গ দৈর্ঘ্য, সেক্ষেত্রে দুইটা মান বসালে যেটা আসবে সেটাই তোমার কি কাঙ্ক্ষিত উত্তর। এখন চিত্রের কোন কণাগুলো সমদশায় আছে বলতো, সমদশা বুঝো মানে কি, যেই দশায় তোমার এই শুরু হয়েছে সেই দশায় যদি তুমি তাকাও তাহলে সেটা হচ্ছে তোমার সমদশা। যেমন এই বিন্দু থেকে এই বিন্দু একটা সমদশায় আছে, এই বিন্দু থেকে এই বিন্দু একটা সমদশায় আছে, এই বিন্দু থেকে এই বিন্দু একটা সমদশায় আছে, বুঝছো, মানে কি এটা একটা সমদশায়, এটা একটা সমদশায়, এটা একটা সমদশায়, মানে এটা আর কি এক ল্যামডা পরিমাণ দূরত্বে সে সমদশায় থাকে, বুঝছো, এক ল্যামডা পরিমাণ, আমরা জানি তো একবার উল্টা আরেকবার না উল্টা তোমার হবে, তাহলে তোমার এক ল্যামডা হয় আর কি, তাহলে তুমি কি বলতে পারো যে এটা আর এটা সমদশায় আছে, এটা সমদশায় আছে, বুঝছো, তাহলে সমদশায় কি এ ই আই কোথায় আছে, এ ই আই, তার মানে কি সমদশায় আসছে কি এই যে এ এক ল্যামডা পরিমাণ, আবার ই থেকে এ আই এক ল্যামডা পরিমাণ, তাহলে এটা সমদশায় আছে, বুঝছো। এখন বাদুড় এত কিলোহার্টজ কম্পাঙ্কের শব্দ তৈরি করতে পারে, এটি কি ধরনের শব্দ বলতো, শব্দ তো যা আমরা শুনতে পাই না, কি বলে এটা হচ্ছে তোমার শুনতে পাই না, শব্দের তরঙ্গের বিস্তার 3 গুণ করলে শব্দের তীব্রতা কত গুণ হবে আমরা সবাই জানি, আমরা কি জানি বলতো ভাইয়া, আমরা সবাই জানি আই সমানুপাতিক কি সমান কি বলতো স্কয়ার, মানে কি আই সমানুপাতিক স্কয়ার, মানে এটাকে বর্গ করলে যত হবে তার সমপরিমাণ কি সমানুপাতিক হারে তোমার এটা বাড়ে, তাহলে শব্দের তীব্রতা কি বলছি, তীব্রতা যদি তোমার কি বলে তীব্র কত গুণ হবে, শব্দের বিস্তার যদি 3 গুণ করো, এখন মনে করো শব্দের বিস্তার যদি তোমার 3 গুণ করে ফেলো, 3 গুণ করে ফেললে তোমার কি হবে বলো তো 9 স্কয়ার, তার মানে আই সমানুপাতিক হয়ে গেছে তোমার 9টা অতিরিক্ত হয়ে যেতেছে, তার মানে কি 9 গুণ বৃদ্ধি পাইতেছে, তার মানে কি তোমার হইতেছে 9 গুণ বৃদ্ধি হইতেছে, এটা শর্টকাটে বলে দিলাম আর কি, বুঝছো 9 গুণ বৃদ্ধি পাইতেছে। কোন শব্দের তরঙ্গের উদাহরণ, কোন শব্দের তরঙ্গের উদাহরণ বলো তো, ভূমিকম্পের উৎপন্ন শব্দ, এগুলো তো মুখস্থ, এই কারণে তোমার স্কিপ করবো, সো তার আগে এটা কি হবে প্রতিফলন, বাদুড় পথ চলার সময় ব্যবহার করে কোন শব্দ, প্রতিফলন, কারণ সে এই যে তোমার একটা সাউন্ড যখন বাদুড় উড়ে যায় তখন কি হয় মূলত সে ঢানা ঝাপটায় বা শব্দ করে, সেই শব্দগুলো কি আশেপাশের যখন একটা গাছের মধ্যে শব্দ গিয়ে প্রতিফলন ঘটে, সেখান থেকে যে শব্দটা ফিরে আসে সেই শব্দের মাধ্যমে সে বুঝতে পারে গাছটা কতটুকু দূরে, মানে সে যেন তোমার রাতে যখন চলাফেরা করে তখন যেন একটার সাথে একটা মানে দেওয়ালে যেন না লেগে যায় বা গাছে যেন না লেগে যায়, সেই কারণে সে বুঝতে পারে, বুঝছো, প্রতিফলন ইউজ করে কিন্তু রাতে চলাফেরা করে, সে কিন্তু নর্মালি মনে হয় চোখে দেখে না, বুঝছো।
বুঝছো 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 কাহিনীটা? একটা পানি শূন্য কূপের গভীরতা এত মিটার, এতে সর্বোচ্চ কত উচ্চতায় পানি থাকলে প্রতিধ্বনি শোনা যাবে? এখন এটা কিন্তু খুব একটা ইন্টারেস্টিং একটা ম্যাথ। সর্বোচ্চ কত উচ্চতায় পানি থাকলে তো মানে তাহলে প্রতিধ্বনি শোনা যাবে। এখন প্রতিধ্বনি শোনার আসলে যে ক্রাইটেরিয়া, এটাকে আমরা জানি কি বলতো, 2D ভাই 2D S equal to VT, তার মানে কি এখানে তোমার কি 2D/VT। এখান থেকে তুমি মেনলি শব্দটা তুমি এখান থেকে শুনতে পারো VT। এখন তুমি এটা কিভাবে ব্যবহার করবে বলো? এটা তুমি কিভাবে ব্যবহার করবা? তুমি জাস্ট এই যে মানটা বার হবে সেটা 25 থেকে তোমার মাইনাস করবা, মাইনাস করলেই হয়ে যাবে, বুঝছো? এটা জাস্ট মাইনাস করলে হয়ে যাবে। এখন আর তার আগে আমরা তার দূরত্বটা বার করি, কত দূরত্ব আসলে। এক্ষেত্রে তোমার ডিটা আমরা বার করি আর 2 দ্বারা ভাগ করে দিই VT। এখানে একটু মুখস্থ কাজ। মুখস্থ বলতে তুমি আসলে এই যে আমরা জানি তুমি শব্দের এরিয়াটা 0°C তাপমাত্রায় কত, আর একটা শব্দের স্থায়িত্বকাল কত 0.1। সেক্ষেত্রে আমরা 2 দ্বারা ভাগ করতেছি, এটা ভাগ করলে কত আসবে বলো তো? খ। এটা আসলে তোমার এটা হবে। এখন এটা যে মানটা পাবে 16 মতো কত না পাবা, সেটা তোমার 25 থেকে তোমার কি কতটুকু লাগবে, সেটা হচ্ছে তোমার কি 25 থেকে তুমি ভাগ করবা। 25 থেকে এই মানটা ভাগ করবো আমরা, যে এই ডি এর মানটা, ডিটা ভাগ করবো, ভাগ করলে তোমার যেটা থাকবে সেটাই হচ্ছে তোমার কি আনসার। এটা হচ্ছে তোমার কি আনসার। কি বলতেছি? এটা হচ্ছে তোমার আনসার। বলতেছি কি ভাইয়া, এটা হচ্ছে তোমার কাঙ্ক্ষিত আনসার। মানে তুমি কতটুকু, যে 25 মিটার তোমার কি গর্তটা, 25 কত বলো তো? গর্তটা হচ্ছে তোমার কি 25 মিটার। তো 25 মিটার হলে তুমি সর্বোচ্চ কতই উচ্চতায় থাকলে তাহলে তোমার কি যে তোমার এটা তুমি পাবা, যেটা সেটা তুমি মাইনাস করে দিও। মাইনাস করলে কত উচ্চতায় থাকলে তুমি সর্বনিম্ন তুমি আসলে মূলত পাবা। এটা হচ্ছে তোমার যে 25 থেকে ডিটা মাইনাস করে মাইনাস করলে 8.5 থাকবে, বুঝছো? এটা হচ্ছে তোমার উত্তর। এখন 150 হার্জ কম্পাঙ্কের একটা শব্দ বায়ুর মাধ্যমে 3 সেকেন্ডের সময়ে এত পথ অতিক্রম করে তরঙ্গটি হা 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 হা। বলো তো কি কি দেওয়া আছে? হার্জ কম্পাঙ্ক দেওয়া আছে, মানে কি f এর মান দেওয়া আছে, ঠিক আছে? 3 সেকেন্ড সময় দেওয়া আছে কত? t। এখন পথ অতিক্রম করতে হবে এত অতিক্রম করলে তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কত? এখন তুমি তো তরঙ্গ দৈর্ঘ্য বার করতেই পারো চাইলে, এটা তো নর্মাল। তরঙ্গ দৈর্ঘ্য তুমি চাইলে বার করতেই পারো। কিভাবে বার করবা? তরঙ্গ দৈর্ঘ্য আমরা জানি কি বলতো, আমরা জানি তোমার S = VT। এখান থেকে আরেকটা জানি কি তোমার, এই যে কম্পাঙ্ক = মানে বেগ, সময়ের বেগ বা ল্যামডা। S = VT। এখান থেকে তুমি বেগ বের করতে পারো। 3 সেকেন্ডে যেহেতু সময় যায় তাহলে তুমি কি করতে পারো? V সমান কি বলতো? S = VT। এখান থেকে তুমি বিটা বার করো T। বি কত? শব্দের উপর তোমার কি S দ্বারা ভাগ করো, S কে তোমার S কত? তোমার কি দ্বারা ভাগ করবা? T দ্বারা। T কত? 3 সেকেন্ড। যেটা আসবে এটা হচ্ছে তোমার কি V। এটা হচ্ছে তোমার কি V। এখন আমরা কি জানি বলো তো? শব্দ তরঙ্গ আমরা জানি V সমান কত? ল্যামডা ভাই ল্যামডা f। সেক্ষেত্রে তুমি ল্যামডা কি করবে বলো তো? এখন ল্যামডাটা তুমি কি পাবা বলো তো? তুমি জাস্ট এখানে মানটা বসাও। কি বসাবা? ল্যামডাকে তুমি জাস্ট v বাই কম্পাঙ্ক। এখন v বাই কম্পাঙ্ক। এখন ভিটা তো তোমার এই যে পাইছো, আর এই যে কম্পাঙ্ক, এই কম্পাঙ্কটা তুমি এখানে তুমি পুশ করলে কি পেয়ে যাচ্ছ ভাই? যেটা উত্তর পাইতেছো সেটা হচ্ছে তোমার কি আনসার। এখন আনসারটা কত হবে বলো তো? 2। এটা হচ্ছে তোমার কি আনসার। মাস্ট ক্যালকুলেটর দিয়ে তুমি সলভ করবা। ক্যালকুলেটর দিয়ে বার করো হোমওয়ার্ক। এটা হচ্ছে তোমার কি প্রত্যেকটা ম্যাথ আমি হোমওয়ার্ক দিতেছি। প্রত্যেকটা ম্যাথ আমি কি দিতেছি বলো তো? হোমওয়ার্ক দিতেছি। কিন্তু ঢাকা বেতার কেন্দ্র মিডিয়াম ওয়েভে এত কিলোহার্টজ একটা অনুষ্ঠান সম্প্রচার তরঙ্গের বেগ যদি এত হলে তরঙ্গ দৈর্ঘ্য হতো, তরঙ্গের বেগ এত হারে, এটা তোমার কি করা লাগে বলো তো? আমরা জানি সমান v সমান কত? f ল্যামডা। এখন তোমাকে কি তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য সমান কি হবে বলো তো? v বাই f। এটা জাস্ট মানটা বসাও। মান বসালে কি আসবে বলো তো? খ। যেটা তোমার মিটারটা তুমি খেয়াল রাখো, এটা হচ্ছে তোমার কি, এটা জাস্ট খেয়াল রাখো। 30°C তাপমাত্রায় কোনো স্থান থেকে শব্দ করলে এত সেকেন্ড পর সেই শব্দের প্রতিধ্বনি শোনা যায়। শব্দের উৎস হতে প্রতিফলক পৃষ্ঠের দূরত্ব কত? হা হা হা, কি মজা! আলহামদুলিল্লাহ,
2d, যেহেতু তোমার একবার গেছে আরেকবার আসছে, তার মানে তুমি শব্দটা শুনছো। শব্দ করলে এত সেকেন্ড পর, মানে কি এটা হচ্ছে তোমার কি t, এটা হচ্ছে তোমার কি t সেকেন্ড পর প্রতিধ্বনি শুনতেছো, তার মানে কি একবার শব্দটা গেছে আরেকবার আসছে, তার কারণে কিন্তু তুমি প্রতিধ্বনি শুনতে পাইতেছো, শব্দটা গেছে তারপর আসছে, তার মানে কি 2d, এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো সাউন্ড হতে। এখন বলো তো 2d সমান সমান কি বলো তো, s = vd হলে, s = vd হলে তাহলে কি 2d, s = vd, v ভাই t। এখন t এর মান জানো কি বলো তো, এই t এর মান কত বলো তো, 0.012, t এর মান যদি 0.12 হয়, এখন ভিটা কত, এটাই হচ্ছে তোমার কাহিনী। এখন এই ভিটা কত, এই ভিটার জন্য তুমি একটু এদিকে নজর দাও। আমরা জানি কি তোমার, আমরা জানি ভি সমানুপাতিক কি বলো তো টি, সেক্ষেত্রে এখান থেকে তোমরা আমরা কি লিখতে পারি বলো, v2 সমান সমান কত, v1 ইন্টু রুট t2/t1। এখানে তোমার কি বলো তো 300 ইন্টু, এখন এই যে 273 যোগ 30, যেহেতু তোমার এত আছে ক্যালভিনে নিয়ে যাও, আর নিচে আছে কত 0 ডিগ্রি, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কত ব্যাগটা কত এত, আর এই 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ব্যাগটা কত, এটা তোমার আমরা বার করবো। এই যে 30 ডিগ্রি, যেটাকে ক্যালভিনে নিলাম v2, এটা আমরা বার করতেছি, বুঝছো, v2টা বার হচ্ছে। আর v1 এর মধ্যে মানে 0 ডিগ্রি সেলসিয়াস, এই যে লক্ষ্য করো 273 যোগ 0, মানে 0, এই 0 জন্য কত 300, মানে 330 মিটার পার সেকেন্ড, এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ কত 330 ডিগ্রি সেলসিয়াস। তাহলে v2 মানে এই 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কত, সেটা আমরা এখান থেকে ভাগ করতেছি। এখান থেকে যে উত্তরটা আসবে সেটা তোমার কি, এখানে তোমার জাস্ট পুট করো, তাহলে তোমার কাঙ্ক্ষিত মান যেটা আসবে সেটাই তোমার কি উত্তর, এটা তোমার এটা আসবে। বুঝছো, আমরা কি বুঝতে পারছি? ম্যাথ এইভাবে ড্রয়িং করে তোমাকে কয়জন পড়াইতেছে বলো? তোমাকে আমি জাস্ট ক্যালকুলেটরটা এখন তোমাকে চাপতে বলতেছি, তুমি যদি আমার সাথে সাথে চাপো তাহলে তোমাকে কে বস বানাইতে আটকায় বলো তো, কে বস বানাইতে আটকায়? আমি তোমাকে ক্যালকুলেটর দিয়ে বার করে দিচ্ছি না, তবুও যদি তুমি না পারো তাহলে তুমি বলো তুমি কি করতেছো। এখন বায়ুতে শব্দের বেগ এত এবং প্রতিধ্বনি শোনার সময় এত হলে উৎস প্রতিফলকের মধ্যবর্তী দূরত্ব কত, দূরত্ব প্রতিফলকের মধ্যবর্তী দূরত্ব, ও এখানে তুমি জাস্ট 2 দ্বারা ভাগ করিও কিন্তু, বুঝছো, এই 2টা দিয়ে তুমি ভাগ করিও, বুঝছো। এখানে তোমার কি হবে বলো তো, এই 2d মানে তুমি এই ডিটা দ্বারা তুমি এটা ভাগ করিও, মানে তুমি এটা দ্বারা তুমি যদি ভাগ করো তাহলে হয়ে যাচ্ছে আর কি, বুঝছো, যেটা উত্তর পাইতেছো সেটাই হচ্ছে তোমার কাঙ্ক্ষিত উত্তর। এটা তুমি কি করবো, আমি একটু ক্লিয়ার করে রেখে দিই, d is equal to vt/2, বুঝছো, 2d by vt। তাহলে 2d by vt হলে তাহলে এখান থেকে জাস্ট d, আর এই বিটা হচ্ছে তোমার কি, আমরা vটা এখান থেকে তোমার কাঙ্ক্ষিত বসায় দিলাম, বসায় দিছি, বুঝছো। আর t এর মান কত আমরা দেওয়া আছে, t এর মান হচ্ছে তোমার কি এটা, জাস্ট মান বসাও তাহলে তোমার উত্তর পেয়ে যাবে। ঠিক সিমিলারলি প্রতিফলকের মধ্যবর্তী দূরত্ব কত, প্রতিধ্বনি শোনার পর এত, বায়ুতে শব্দের বেগ এত হলে, বায়ুতে শব্দের বেগ যদি এত হয় তাহলে প্রতিধ্বনি শোনার এত সেকেন্ড প্রতিফলকের মধ্যবর্তী দূরত্ব কত, আমরা জানি কি 2d সমান সমান কি বলতো vt। এখন এটা তো আরো সহজ, d বাই 2vt, v সমান সমান কত দেওয়া আছে 340 ইন্টু ঠিক কত দেওয়া আছে বলতো 1.5 হলে তাহলে উত্তর কত বলতো এত মিটার, যা আসবে তা হচ্ছে তোমার কি 200 মিটার। শব্দের বেগ কি বলতো, শব্দের বেগ হচ্ছে তোমার কি মাধ্যমের স্থিতিস্থাপকতার উপর নির্ভর করে, বাকি একটার উপর নির্ভর করে। বায়ুর মাধ্যমে সবচেয়ে বেশি না, বায়ুর মাধ্যমে সবচেয়ে বেশি না, এর চেয়ে আরো অন্য মাধ্যমে বেশি। বাতাসের ঘনত্ব বেড়ে যাওয়ার সাথে সাথে বৃদ্ধি পায় না, বাতাসের ঘনত্ব যত বৃদ্ধি পায় তাহলে কি বৃদ্ধি পায় না, আসলে কি হয় ঘনত্ব বৃদ্ধি পায় না, মনে রাখবে কিন্তু ওইগুলোতে এমসিকিউ আসতে পারে। বাতাসের চাপের উপর নির্ভর করে, হ্যাঁ বাতাসের চাপের উপর নির্ভর আসলে করে না, বুঝছো। তার মানে কি এটা সত্য কথা না, এটাও সত্য কথা না, এটাও সত্য কথা না, তার মানে এটা সত্য কথা না, এটাও সত্য কথা না, সত্য কথা কোনটা খ। এখন পারদে শব্দের বেগ কত, এটা আসলে মুখস্থ, এটা আসলে তোমার কি মুখস্থ। শূন্য মাধ্যমে ধ্রুতিগত, এটা হচ্ছে তোমার কথা, শূন্য মাধ্যমে ধ্রুতি তুমি তো জানো, শূন্য মাধ্যমে ধ্রুতি, শূন্য মাধ্যমে শব্দের বেগ আসলে শব্দ আসলে ট্রান্সফার এখানে, তাহলে তোমার ধ্রুতি থাকবে কেমনে, বুঝছো, 0 ডিগ্রি। এখন কোন ধরনের তরঙ্গ আমাদের কানে শ্রবণের আসলে মূলত শ্রবণের অনুভূতি জায়গায়
তারই যান্ত্রিক তরঙ্গ, এগুলো একটা করে না যান্ত্রিক তরঙ্গ, মানে তুমি যে যন্ত্রের যে শব্দগুলো আসলে তুমি শুনতে পাইতেছো, আমার কথা শুনতে পাইতেছো, বা যে তোমার একটা যে এসি চলতেছে, এসি শব্দ শুনতে পাইতেছো, এগুলো কি তোমার যান্ত্রিক তরঙ্গ। আর বাকিগুলো কি শুনতে পাই না আমরা। কোথায় শব্দের বেগ সবচেয়ে বেশি বলো তো? হীরাতে। হীরাতে শব্দের বেগ সবচেয়ে বেশি। কোথায়? হীরাতে। আর বাকিগুলোতে শব্দের কম। কোন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি বলো তো? গ্যাসের মধ্যে সবচেয়ে কম, তরল, কঠিন, প্লাজমা। তাহলে কি হবে বলো তো? এটা হচ্ছে তোমার কি কঠিন মাধ্যমে। এটা কি হবে? কঠিন মাধ্যমে। এখন কি কারণে শব্দের প্রতিধ্বনি সৃষ্টি হয় বলো তো? প্রতিধ্বনি, প্রতিফলনের কারণে না? এটা হচ্ছে তোমার কি প্রতিফলন, মানে কি এই যে তুমি এখান থেকে একটা সাউন্ড করছো, মানে কি হা করে একটা তোমার কি হা করছো আর কি, তাহলে এখানে তোমার একটা দেওয়াল, সেই দেওয়ালের মধ্যে তোমার কি একবার যাইতেছে গিয়ে আবার ব্যাক করছে, তার মানে কি সেটা হচ্ছে তোমার কি প্রতিফলন। বুঝছো? কোন তাপমাত্রায়? এই বাচ্চারা তোমরা কিন্তু ঘুমায় যাও না, ভাইয়া তোমাদের দিকে ফোকাস করতেছে না, মানে ক্যামেরার দিকে চাইতেছে না। কেন চাইতেছে না বলো তো? আমি চাচ্ছি খুব দ্রুত কথা বলতে, যেন ক্লাসটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট হয়, বুঝছো? আমি তো তোমাদেরকে ডিস্টার্ব করি না কথা বলার মধ্যে, মানে ক্লাসের ভিতরে খুব বেশি কথা বলি না, একদম কথা বলি না, বলে চলে 2.5 ঘন্টায় দেখতে পারবো না যে আমি 2টা বেশি কথা বলছি, বুঝছো? 3 ঘন্টা ক্লাসের মধ্যে বেশি কথা বলি না। কোন তাপমাত্রায় শব্দের বেগ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগের দ্বিগুণ হয়? মানে কোন তাপমাত্রায় শব্দের বেগ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগের দ্বিগুণ হয়? এটা হচ্ছে তোমার একটা সুন্দর কোয়েশ্চেন। এখন কি ব্যবহার করবা বলো তো? এটা তাপমাত্রাটা তোমার ব্যবহার করতে হবে। আমরা জানি ভি সমানুপাতিক √T। এখন তোমাকে জাস্ট উল্টা করে দিতে হবে। তাহলে তুমি যদি মনে করো v2² এটা তোমার যদি উল্টা করো তাহলে কি হচ্ছে বলো তো? v² = T। এটা হচ্ছে না? এখন তোমাকে বলতে হবে যে কোন তাপমাত্রায়, তার মানে T2টা বার করতে হবে। এখন তোমার T1টা তো দেওয়া আছে, T1 = কত বলো তো? v2² v1²। এখন তোমাকে বার করতে হবে T2টা, যদি তুমি বার করো তাহলে হচ্ছে বলো তো T1 তাপমাত্রায় কত? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এখন V2 কত? V2 তো আমরা জানি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা তো জানি কত বলো তো? কোন তাপমাত্রায় শব্দের বেগ দ্বিগুণ হবে, মানে তো এই দ্বিগুণ হবে, তার মানে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কত? 300 বিয়ন কত? 330। তার মানে উপরে তোমার দ্বিগুণ হতে হবে, যেহেতু তোমার বলছে 330, উপরে তোমার হোল স্কয়ার। তো এখানে তোমার T2টা আমরা ভাগ করব। এখানে তোমার T1 কত বলো তো? T1টা হচ্ছে তোমার কি 273 ডিগ্রি, মানে কেলভিন আর কি। তো এখানে জাস্ট বসাইলেই হয়ে যাবে, যেটা বসবে সেটা হচ্ছে তোমার কি বলো তো? সেটা হচ্ছে তোমার খ। তুমি একটু চেক করো যে এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয় কিনা, বুঝছো? এটা হয় কিনা তুমি জাস্ট একটু পরে তারপর কেলভিন থেকে তোমার এটা একটু চেক করে দেখো, কেলভিন থেকে তুমি কিভাবে বার করতে হয় তুমি সেটা তো জানোই। 273 মাইনাস করে দেবো, তাহলে উত্তরটা তুমি পেয়ে যাবে ইনশাল্লাহ। আমার কথা কি বুঝতে পারতেছো? আমি কিন্তু কথা ফাস্ট বলতেছি, বাট তুমি জানো তোমাদের। আচ্ছা, আমার কাছে যেহেতু ক্যালকুলেটর নেই, আমি চেক করতে পারতেছি না। এই ম্যাথটা তোমার এভাবে তুমি আসলে যদি তোমার সঠিক উত্তর না আসে, তাহলে তুমি একটু জাস্ট আমি যেটা বলছি একটু ফলো করো। আসলে আমার মনে হচ্ছে এটার মধ্যে একটু গাফলা আছে, তুমি এটা আসলে ফলো করিও না, বুঝছো? আমি চেক করতেছি না কিন্তু। এখানে তুমি জাস্ট এটা এইভাবে করতে পারো। আবার যেহেতু তোমার এটা সূত্র আমরা জানি, নর্মালি এটা দিয়ে করতে পারি আমরা, যেহেতু V1টা জানি আর V2টাও তোমার জানি। V2টা হচ্ছে তোমার কি দ্বিগুণ হয়ে যাবে, হচ্ছে শব্দের দ্বিগুণ হয়। তার মানে তুমি এটা কি লিখতে পারো বলো তো? V1 বাই আবার V2। সেক্ষেত্রে হবে কি, রেকর্ড তো হচ্ছে, সরি আমি ভাবছি রেকর্ড হচ্ছে না কোনোভাবে। এখন তুমি কি জানো বলো তো? T1 বাই T2। আচ্ছা, T1টা কত বলো তো? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য আমরা 273 কেলভিন আমরা ধরে নিই। তাহলে এখন যে তাপমাত্রাটা আমরা কোন সেলসিয়াস তাপমাত্রায় বার করতে হবে সেটা আমরা জানি। এখন V1 বাই D এটা হয়ে যাবে কত? নিচে হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে। তার মানে কি 1/2, কারণ V2টা হয়ে যাবে কি বলতো? V2টা হয়ে যাবে কি 2V1 এর সমান, বুঝছো? V2 যেহেতু তোমার V2টা হয়ে যাবে কি 2V1 এর সমান, সেই ক্ষেত্রে তোমার V1 কাটা যাবে, 2V1 মানে তোমার V1 কাটা যাবে, তুমি V2 এর জায়গায় তুমি 2V1 তাহলে VB কাটা যাবে, তো থাকবে। তাহলে আর এখানে তুমি কি লিখতে পারো বলো তো? 273 যোগ 0, কারণ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আর এখানে তুমি একটা x ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, কারণ কোন মানে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তুমি এটা যোগ, এটা তো জানো না কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্বিগুণ হয়েছে সেটা তো তুমি জানো না, সেটা আমরা বার করবো। এখান থেকে তুমি যদি রুটটা তুলে দাও তাহলে কি হয়ে যাচ্ছে বলতো? 1/4 = 273 ডিভাইডেড বাই কত? x প্লাস 273। এখান থেকে তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে x এর মান কত আসে সেটাই তোমার কাঙ্ক্ষিত
উত্তর। কি বলছি ভাইয়া, সেটাই তোমার কাঙ্ক্ষিত উত্তর। এটা এই এক্সটা কত আসে সেটাই তোমার কাঙ্ক্ষিত উত্তর, ঠিক আছে? এটা তোমার একটু ফলো করিও, আর ওইটাও তুমি একটু চেক করিয়ে দেখো আসলে ম্যাথটা হয়েছে কিনা, একটু কমেন্টে জানাও। হ্যাঁ, ত্রিমাত্রিক সিসমিক সার্ভেতে প্রতিফলিত তরঙ্গের কিসের সাহায্যে ধারণ করা হয় বলতো? জিওফোন। এটা একদম মুখস্থ, জিওফোন। তাপমাত্রা 40°C তাপমাত্রা শব্দের প্রতিধ্বনি শোনার জন্য সর্বনিম্ন দূরত্ব কত হতে হবে? মানে সর্বনিম্ন দূরত্ব বলতো, এটাও তোমার সেম, আমি কিন্তু বলে দিতেছি 2D/VT। শব্দ শোনার টি এর ক্ষেত্রে তোমার 0.1, সেক্ষেত্রে আমরা বি এর মানটা কি থেকে বার করবো বলতো? V2 সমান সমান কত? V1 ইন্টু T2/T1। এখানে তোমার কি 0°C তাপমাত্রা মানে তোমার 273, আর এখানে তোমার কি 40°C কত হবে? জাস্ট যোগ করো, গুণ করলে কত হবে? তো উত্তর আসবে এটা। এটা জাস্ট তারপর একটু পুট করো, তেই হয়ে যাবে। তেই কি হয়ে যাবে? তারপর জিটাকে তোমার জাস্ট 2 দ্বারা ভাগ করে দাও। কি বলতেছি? ভিটিটা ভাগ করে দাও। এটা যত উত্তর আসবে সেটাই হচ্ছে তোমার কি কাঙ্ক্ষিত দূরত্ব। সর্বনিম্ন দূরত্ব কত হবে সেটাই তোমার উত্তর। সর্বনিম্ন দূরত্ব। 20°C তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ কত? 20°C তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ কত? তো V2 সমান সমান কত বলতো? V1 ইন্টু T2/T1। আবার আমি তোমার করে দিতেছি, বারবার এই ম্যাথগুলো খুবই গুরুত্বপূর্ণ, এই কারণে বলে দিতেছি। 273 যোগ কত? 20 মানে 273, যেটা উত্তর সেটাই তোমার কি উত্তর। যেটা আসে সেটাই তোমার উত্তর। 20°C তাপমাত্রায় লোহাতে শব্দের বেগ পানিতে শব্দের বেগের কত গুণ? এটা কি বলতো? 20°C তাপমাত্রায় শব্দের বেগ পানিতে শব্দের বেগের কত গুণ? এটা তোমার কিভাবে করবে বলতো? এটা হচ্ছে তোমার 20°C তাপমাত্রায় শব্দের বেগ পানিতে শব্দের কত বেগ, এটা তুমি কিভাবে করবা বলো? কিভাবে করবা? এটা তোমার মুখস্থ বলো তো, মুখস্থ করবা। এটা তোমার সিলেট বোর্ড 2015 সালের কোয়েশ্চেন, বুঝছো? তুমি এটা একটু মুখস্থ রাখো। এটা হচ্ছে তোমার কি উত্তর, হচ্ছে তোমার কি খ। এটা আসলে তোমার মুখস্থ টাইপ কোয়েশ্চেন, তোমার এটা নিয়ে মাথা ঘামাতে হবে না। শব্দের তীব্রতার একক কোনটি আমরা সবাই জানি, একদম চোখ বন্ধ করে মুখস্থ, একদম চোখ বন্ধ করে মুখস্থ। শব্দের তীব্রতা। বাদ্যযন্ত্র দ্বারা উৎপন্ন শব্দের পার্থক্য কিসের দ্বারা তা বলতো? সুরের গুণ, সুরের গুণ দ্বারা। আর এইগুলো দ্বারা অন্যগুলো দ্বারা করা হয় না, আসলে সুরের গুণ দ্বারাই করা হয়। বাতাসের প্রবাহ দিয়ে কি করা হয় মূলত? হারমোনিয়াম কি করে মূলত? বাতাসের প্রবাহ দিয়ে মূলত সুর তৈরি করে আর কি। কথাবার্তায় কত মানের শব্দ উৎপন্ন হয় বলতো? 50 থেকে 60 ডেসিমেল না? আমরা এটা মুখস্থ ভুলে গেছি, তোমরা বলো তো এটা কি তোমার 50 থেকে 60 ডেসিমেল কিনা বলো তো? এটা কি ভালো বলো? 40 থেকে 60 না 50 থেকে 60? এটা হচ্ছে তোমার কি 40 থেকে 60 বলো তো? এটা হচ্ছে তোমার কি 40 থেকে তোমার 60। ট্রাফিক শব্দের পরিমাণ কত? ট্রাফিক শব্দের এটা হচ্ছে তোমার কি একদম বেশি হয়েছে, 80 থেকে তোমার 90। এটা হচ্ছে তোমার কি ট্রাফিকের জন্য। এখন জেট ইঞ্জিন শব্দের মাত্রা এত ডেসিমেল, স্বাভাবিক কথাবার্তার শব্দের মাত্রা এত হলে কথাবার্তার চেয়ে ইঞ্জিনের শব্দের তীব্রতা কত গুণ কত গুণ কত গুণ কত গুণ কত গুণ সেটা তোমার এখন বার করতে হবে। কি করতে হবে? বার করতে হবে। এখন কি তুমি পারো এটা? বলো তো, এটা খুব কঠিন। আল্লাহ, এটা তো আমি কখনোই পড়ছি না, এটা আমি কখনোই পড়ি নাই। বলো, এটা আমি কখনোই পড়ি নাই। সমান সমান 10 লগ কি হবে বলো তো? এখানে তোমার P2/P1। এই সূত্র তুমি পড়ছো বলো তো? এই সূত্রটা তোমরা কি পড়ছো কিনা? এই সূত্রটা তোমরা কি পড়েছো কিনা বলো বলো বলো? এই সূত্র তোমরা কে কে পড়েছো বলো 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 বলো? এখন এটা কে কে পড়ছো বলো? এটা তোমার এই যে 120 ডেসিমেল ডেসিমেল, আর হচ্ছে তোমার কি 160। এটা তোমার 120 মাইনাস 60 সমান কত? 10 লগ। এটাকে তোমার কি বলতেছি? জেট ইঞ্জিনের শব্দের বেগ এত, সবাই কথাবার্তা বেগ অথবা কথাবার্তা ইঞ্জিনের শব্দের তীব্রতাকে আমরা পি দ্বারা যদি এনে প্রকাশ করি তাহলে P1/P2, ঠিক আছে? P1 নাকি P2/P1, তুমি যেটাই ধরো না, সমস্যা নাই। তীব্রতা তুমি এটা থেকে তত থেকে 60 ইন্টু 10 লগ P1/P2 তুমি ধরে নিছো এটা। আবার এটাকে তুমি 10 যদি এদিকে ভাগ করে দাও 6 থাকে, তাহলে কি হয়ে যেতেছে বলো তো? লগ এদিকে লিখি, লগ P1/P2 সমান সমান কত হইতেছে? 6। এখন তুমি জানো লগ যদি থাকে তাহলে এটা কত? বেস কত বলো তো? 10। এখন 10টা কি হয় মূলত? এখানে বেস লগের বেস কত বলো তো? লগ এটা 10 বেস না? 10 বেস P1/P2, তাহলে লগ 10 বেস যদি হয় তাহলে আমরা জানি এটা যদি তুমি যদি লগটা তুলে দাও তাহলে কি হইতেছে বলো তো? মানে এটা এরকম আর কি,
এটা যা আছে তা এখানে তোমার 10 হয়ে যাবে, তার মানে কি p1 বাই p2 সমান সমান কি বলতো, বেসটা তোমার হয়ে যাবে কি বেজের উপর পাওয়ার হয়ে যাবে, তার মানে এটা হয়ে যেতেছে কত, তুমি এটা গুণ দাও, গুণ দিলে যা আসে তোমার তাই। এখন 10,000 গুণ বলতো শূন্য কয়টা, 6টা শূন্য, 6টা শূন্য দিয়ে দাও 20 লক্ষ, 10 লক্ষ কত গুণ হয় বলতো, 10 লক্ষ গুণ হবে না এটা, এটা উত্তর কত আসবে 10 লক্ষ গুণ, ঠিক আছে। এটা হচ্ছে তোমার কি কাঙ্ক্ষিত উত্তর। কিভাবে আসছে দেখছো তো, এটা তোমার কিভাবে আসছে 10 লগ, আমরা জানি কি এটা মনে রাখবো, লগ লগ এই যে তোমার 10 বেস কত থাকে, 10 বেস থাকে না, এটা যদি তোমার এরকম হয় তাহলে হয়ে যায় কি বলতো, a is equal to সমান সমান 10 to the 10, এটা হচ্ছে তোমার কি পাওয়ার কি, তো পাওয়ারটা যদি তাহলে কি হইতেছে বলতো, এটা হচ্ছে তোমার কি কাঙ্ক্ষিত উত্তর, এটা হচ্ছে তোমার কি কাঙ্ক্ষিত উত্তর। আসলে মূলত এরকম ভাবে হয়, বুঝছো, এটা এখানে তোমার কাহিনীটা হয়েছে আর কি। এত এখানে টি এত ধরুন কত পেন্ডুলামের বৃদ্ধি পেলে এত এত এত, এখন এটা তোমার একদম মানে বাচ্চা কোয়েশন, বাচ্চা কোয়েশন কি বলছে, পেন্ডুলামের ভর বৃদ্ধি পেলে এখানে ধরুন কি বলছে কোয়েশনটা, তাহলে কভার করো উদ্দীপকের দোলনকাল টি কখন বেশি হবে, টি কখন আসলে বেশি হবে বলতো, যেহেতু টি কখন বেশি হতে পারে বলতো, পেন্ডুলামের ভর বৃদ্ধি পেলে m বাই কি, পেন্ডুলামের ভর বৃদ্ধি পেলে কি হবে বলতো, এখানে যেহেতু বলতেছে এখানে উদ্দীপকের দোলনকাল টি কখন বেশি পাবে, সুতার দৈর্ঘ্য যখন বৃদ্ধি পাবে, এই যে যেহেতু তোমার এম এর কোনো কাজ নাই, মানে যেহেতু সূত্রটা দেওয়া আছে এইটা, তাহলে এল এর মান যখন বড় হবে, এল যেহেতু উপরে আসছে তুমি কিছু দ্বারা ভাগ করতেছো না, যেহেতু কনস্ট্যান্ট, সুতরাং কনস্ট্যান্ট 9.8 দ্বারা তুমি যদি ভাগ করতেছো উপরে এক নম্বর বিষয়টাকে, তাহলে সুতার দৈর্ঘ্য যদি বৃদ্ধি পায় তাহলে তোমার টি এর মানটা বৃদ্ধি পাবে, জি এর মান কমলে, এখন জি এর মান যদি কমে যায় তাহলে কম কিছু দিয়ে যদি তুমি ভাগ করো তাহলে তোমার কি মানটা বেশি আসবে, সুতরাং সত্য, কারণ টি সমানুপাতিক এল, এল এর মান বাড়লে টি এর মান বাড়বে, টি সমানুপাতিক কি 1 বাই কি রুট জি, তার মানে জি এর মান যতই কমুক, উপরে যদি তোমার দেখে উপরে তোমার এটা কি সমানুপাতিক ব্যস্তানুপাতিক হয়, রুট ওভার জি ব্যস্তানুপাতিক, তার মানে জি এর মান যত কমবে টি এর মান তত বাড়বে, টি এর মান যত বাড়বে দৈর্ঘ্যের মান তত বাড়বে, মানে দৈর্ঘ্য যত বাড়বে টি তত বাড়বে, এটার মান যত কমবে তত এটা বাড়বে, মানে এটা যদি কমে তাহলে টি কি বাড়বে, বুঝছো, তার মানে তোমার কি সঠিক, এটা সঠিক। যান্ত্রিক তরঙ্গের ক্ষেত্রে কি ওঠে বলতো, যান্ত্রিক তরঙ্গের ক্ষেত্রে হয় কি বলতো, প্রতিসরণ হয় ও পরিপাতন হয়, যান্ত্রিক তরঙ্গের ক্ষেত্রে কি হয়, প্রতিসরণ হয় ও পরিপাতন হয়। তরঙ্গ সঞ্চালনকারী কোন কণার বেগ বৃদ্ধি পাবে যদি কি হয় বলতো, যদি 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 কম্পাঙ্ক বৃদ্ধি পায়, হ্যাঁ অবশ্যই তরঙ্গ দৈর্ঘ্য যদি বৃদ্ধি পায় তাহলে কি হবে বলতো, তরঙ্গ সঞ্চালনকারী কোন কণার বেগ বৃদ্ধি কখন পাবে, এই যে বেগটা, এই বেগ কখন বৃদ্ধি পাবে, যখন আমরা জানি v সমান সমান কি বলতো ল্যামডা লম্ডা ল্যামডা 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 কি বলছে ল্যামডা এফ, এখন বলো এই তরঙ্গ দৈর্ঘ্য যখন বৃদ্ধি পাবে, কম্পাঙ্ক যখন বৃদ্ধি পাবে তখনই তো কেবল কি ভি মানে কি বেগ বৃদ্ধি পাবে, তাই না। এখন যদি তোমার মনে করো এটা যদি কমে তাহলে তো বি এর মান কমবে, ল্যামডার মান যদি কমে তাহলে বি এর মান কমবে, কি বলতেছি বি এর মান কমলো না, ল্যামডার মান কমলে তো বি এর মানও কি কমবে, তার মানে কি এটা একটা কমতেছে, তার মানে এটা উপর একটি সঠিক, বুঝছো 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 বুঝছো। পর্যায়কাল বৃদ্ধি পায়, পর্যায়কাল কখন বৃদ্ধি পায় বলো তো, পর্যায়কালে গেলে তোমার কথা না, শব্দের ক্ষেত্রে, এটা কি তোমার আনসারটা দেখাইছি, হো 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 আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহ মাফ করো, আস্তাগফিরুল্লাহ, একটা গানের একটা সুর আসছিল হচ্ছে এই গানটা, আর সকাল থেকে আজকে যখন ঘুম ভাঙছে, ঘুম ভাঙার পরে যখন তোমাদের জন্য প্রিপারেশন নিতেছে পড়ানো, তখন একজন এই গানটা বাজাইছে, তো মাথার মধ্যে কেমন জানি ওইটা সারাদিনই ঘুরতেছে, ওই গানটা আমি মানে পছন্দ করি না আর কি, যখন তুমি বলে দিচ্ছে যে গানটা বাজায় না, মানে গানটা আমি তো পড়তে মানে বলে দিচ্ছি আর কি, কিন্তু এই গানটাই তোমার মাঝে মানে যে না হারাম আর কি, তো এটাই আর কি মাথার মধ্যে বারবার আসতেছে, এটা আবার বলে গেছে আর কি, মানে ইয়াদ দিচ্ছে আর কি। শব্দের ক্ষেত্রে আসলে কি হইতেছে বলতো, সরি তোমাদেরকে ডিস্টার্ব করলাম কথার মধ্যে, তাপমাত্রা বাড়লে বায়ুতে শব্দের বেগ হ্রাস পায়, বলতো তাপমাত্রা বাড়লে বায়ুতে শব্দের বেগ হ্রাস পায়, আমরা জানি বি সমানুপাতিক কি বলতো রুট ওভার টি, এখানে টি এর মান যত বাড়বে ততই তোমার বেগের মান বাড়বে, মানে কি বি রুট মানে কি রুট টি মানে কি সময়ের বর্গমূলের সমানুপাতিক, এখন সময়ের বর্গমূলের সমানুপাতিক কি বেগ, বেগের মান যত বাড়বে তত কি হবে, মানে টাইমের মান যত বাড়বে তত কি বেগটাও বৃদ্ধি পাবে, তাপমাত্রা বাড়লে বায়ুতে শব্দের বেগ হ্রাস পায়, তাপমাত্রা বাড়লে তো শব্দের বেগ আমরা জানি বাড়ে, তার মানে কি এটা সত্য না। এখন তোমাকে একটা ট্রিক্স দেই, যেহেতু এক সত্য না তার মানে এক তুমি দেখাইতে পারবো না, এক যেখানে আছে সেটা হবেই না, এখানে এক আছে তার মানে এটা হবে না, এক আছে তুমি এটা হবে না, তার মানে উত্তর কত হবে বলো তো,
এটা আছে, এটা তোমার এখানে এক আছে হবে না, তার মানে অটোমেটিক উত্তর এটা। এখন তুমি এগুলো পড়ে দাও তাহলে ঠিক হবে। বিস্তার দ্বিগুণ করলে তীব্রতা 4 গুণ হবে। বিস্তার দ্বিগুণ মানে কি বলতো? তীব্রতা, আমরা জানি তীব্রতা সমানুপাতিক কত? আই স্কয়ার। এখন এটাকে তুমি যদি দ্বিগুণ করো মানে কি, এটাকে তুমি যদি দ্বিগুণ করো তাহলে কি হবে বলতো? 4 স্কয়ার। তার মানে কি আই এর মান হবে কত? 4 স্কয়ার। হ্যাঁ, এটা সত্য। বাতাসে ঘনত্ব কমলে শব্দের বেগ বৃদ্ধি পাবে। শব্দের বেগ কিসের উপর নির্ভর করে বলতো? বেগ সমানুপাতিক 1/√। ঘনত্ব এটা তোমার কি এখন বলতো? বাতাসে ঘনত্ব যদি কমে, এটার মান যদি কমে তাহলে তোমার বেগ কি বৃদ্ধি পাবে না বলতো? যদি কোনো কিছু একটা কিছুকে যদি কম সংখ্যা দ্বারা ভাগ দাও, মানে ধরো তোমার উপরে কি আছে 100, উপরে কত আছে 100, 100 তুমি যদি এখন 100 দ্বারা ভাগ করো তাহলে কি উত্তরটা কত আসবে? 1 আসবে। এখন তুমি যদি 90 দ্বারা ভাগ করো, কি বলতেছি ভাইয়া? 90 দ্বারা ভাগ করো তাহলে উত্তরটা কি বাড়বে, মানে কি 1 এর চেয়ে বেশি হবে। তুমি যদি 50 দ্বারা ভাগ করো তাহলে উত্তরটা কি হয়ে যাবে? 1.5 হয়ে যাবে, মানে কি বলে 2 হয়ে যাবে। তুমি যদি 30 দ্বারা ভাগ করো তাহলে আরো বাড়বে। তো সুতরাং কম ধারা যদি ভাগ করো তাহলে তুমি বাড়বে, নিচে যেটা আছে সেটা যদি কম হয়, রো এর মান মানে ঘনত্ব যদি তোমার কমলে কি হবে? ঘনত্ব যদি কমে শব্দের মান কি হচ্ছে? বেগের মান কি হবে? শব্দের বেগের মান কি হবে? বৃদ্ধি পাবে। তুমি কি বুঝতে পারতেছো কথা? তার মানে কি আমরা দেখতেছি শব্দের মান কি হইতেছে বলতো? ভি সমানুপাতিক 1/√। ঘনত্ব এটা হচ্ছে তোমার কি? ঘনত্ব এটা হচ্ছে তোমার কি? ঘনত্ব। ঘনত্ব যদি তোমার কি করে কমে তার মানে ভি এর মান বাড়বে। বুঝতে পারছো? আর কতভাবে বোঝাবো তোমাদের বলো তো? তোমরা তাও বাইরের জন্য দোয়া করবে। বাতাসে শব্দের বেগ তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। বলো তো বাতাসে শব্দের বেগ কি? বর্গমূলের সমানুপাতিক। হ্যাঁ, আমরা সমান সমান ভি জানি, ভি সমানুপাতিক কি বলতো? √T। তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক, হ্যাঁ অবশ্যই সঠিক। বাতাসের চাপের উপর নির্ভর করে না, বাতাসের ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। তার মানে কি এটা সঠিক, তাই সঠিক। এখন তোমার কি 2 নাম্বারটাও সঠিক বলো তো? 2 নাম্বারটাও সঠিক। বাতাসের চাপের উপর নির্ভর করে না বাতাসের, হ্যাঁ অবশ্যই এটাও সঠিক, এটাও সঠিক, এটাও সঠিক। বাতাসের ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক আমরা জানি, মাত্র শিখে আসলাম। কি শিখে আসছি বলো তো? বেগ সমানুপাতিক 1/√। ঘনত্ব বাতাসের চাপের উপর নির্ভর করে না, আসলে চাপের উপর নির্ভর করে না, বুঝছো? তো সুরযুক্ত শব্দের তীক্ষ্ণতা দিয়ে একই প্রাবল্যের ঘাসুরের সুর এবং চড়া সুরের মধ্যে পার্থক্য বোঝা যায়। হ্যাঁ, উৎসের কম্পাঙ্কের উপর নির্ভর করে। এগুলো কিন্তু মুখস্থ, বুঝছো ভাই? এগুলো তুমি যদি একদম ডাইরেক্ট বই ভালো করে পড়লেই তুমি একটু পারবা আর কি, একদম মুখস্থ। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। নিচের চিত্রের আলোকে এত প্রশ্ন উত্তর দেওয়া আছে। তরঙ্গ দৈর্ঘ্যটি মানে তরঙ্গটির তরঙ্গ দৈর্ঘ্য কত সেন্টিমিটার? তরঙ্গটির তরঙ্গ দৈর্ঘ্য কত সেন্টিমিটার? তরঙ্গ দৈর্ঘ্য কত সেন্টিমিটার? তরঙ্গ দৈর্ঘ্য বলো। এটা দেওয়া আছে কত? 10 সেন্টিমিটার। তাহলে টোটাল দেওয়া আছে কত? 10 সেন্টিমিটার। তাহলে তোমার বলো তো এখানে 1 2 3 4 5টা, তার মানে কি এতটুকু তোমার কোন 2, এতটুকু তোমার কি 2, এতটুকু তোমার 2, এতটুকু সমান 2, এতটুকু সমান 2। তার মানে কি এক তরঙ্গ দৈর্ঘ্য সমান সমান কত? তরঙ্গ দৈর্ঘ্য কত তোমার? তরঙ্গ মানে ল্যামডা কত? এতটুকু আমরা জানি কি একটা সমান এতটুকু কি তোমার ল্যামডা। তো ল্যামডার মান সমান সমান কত হইতেছে বলো তো? এই যে ল্যামডার মান কত হইতেছে? 2 যোগ 2 সমান সমান কত হইতেছে? 4। তার মানে তুমি কি লাগাবো বলো তো? তরঙ্গটির তরঙ্গ দৈর্ঘ্য কত সেন্টিমিটার? তরঙ্গটির তরঙ্গ দৈর্ঘ্য কত সেন্টিমিটার বলো? এটা কত উত্তর হচ্ছে কত? এখানে তো তোমার 4 হয় তরঙ্গটি। তরঙ্গটির তরঙ্গ দৈর্ঘ্য কত সেন্টিমিটার? এটা তো 4 সেন্টিমিটার হয়। আমাদের উত্তরটা মিলিয়ে একটু উত্তরটা মিলিয়ে দেখতেছি এটা আসলে কত সেন্টিমিটার হয়। উত্তর 4। এটা উত্তর কত? 4ই আলহামদুলিল্লাহ। তো বার করে দিলাম, তোমরা তো দেখলাই, বার করে একদম ভেঙে ভেঙে দেখাই দিচ্ছি। চিত্রে কোন বিন্দুতে তরঙ্গ সৃষ্টিকারী কণার শক্তি সর্বাধিক? এখন বলতো তরঙ্গ সৃষ্টিকারী কণার শক্তি সর্বাধিক কোন জায়গায় হবে বলো তো? বলো বলো বলো। এটা তোর উত্তরটা কি হবে বলো? এ কিউ, পি আর বা এমসি, কোনটা বলো তো? কি হবে এটা? এটা কোন পজিশন হবে? এ দেখো তোমার কোথায়, বি দেখো, সি দেখো। এখন এ আর কিউ, কিউ কোথায় বলো তো? কিউ হচ্ছে নিচে। যখন তোমার শুরু হইতেছে এবং যখন তোমার শেষ হইতেছে তখন কি এটা সর্বাধিক হওয়ার কথা না বলো তো ভাইয়া? এটাই তোমার ঠিক কিনা? যখন তোমার শুরু হচ্ছে তখন কি এদের সর্বাধিক হওয়ার কথা। এটা তোমার এমসিকিউটার উত্তর কি হবে বলো?
সৃষ্টি করে নাকি তোমার বলো 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 এম সি এ কোথায়, বি কোথায়, আর সি কোথায়? এটা হবে তোমার উত্তর ঘ। এটা হবে তোমার উত্তর ঘ। এখন তুমি চিন্তা করে দেখো, এম আর সি, এই যে সি পয়েন্টটা, একটা কি, আবার এটা হচ্ছে তোমার কি বি, এটা হচ্ছে তোমার কি এম, এটা হচ্ছে তোমার কি এম। এখন তোমার এটা তোমার জানো, তোমরা সবাই জানি আই সমানুপাতিক এটা, আই সমানুপাতিক এটা। এখন এ আর কিউ, এ এ বিস্তারে আছে, কি বলছি ভাইয়া, এ সর্বাধিক বিস্তারে আছে। তার মানে কি বিস্তারটা এটা, এখানে তোমার এ এর ক্ষেত্রে এ সর্বাধিক, হ্যাঁ এটা ঠিক আছে, এটা তোমার ঠিক আছে, কিন্তু তোমার কিউ ঠিক নাই, এটা তোমার ঠিক আছে কিন্তু। এখন লক্ষ্য করো পি এর ক্ষেত্রে চিন্তা করো, পি পি আছে তোমার কি ডাউনে, তার মানে কি বিস্তার জিরো। তো বিস্তার জিরো হলে তোমার সর্বাধিক হবে, শক্তি কি সর্বাধিক হবে? বিস্তার জিরো হলে তার আয়ের শক্তিও তোমার সর্ব জিরো হয়ে যাচ্ছে। আর কোথায় আছে, আরও তোমার ঠিক সেম পরিমাণ, তার মানে এটাও ঠিক না, এটাও ঠিক না। এখন এখন এম আর সি এর ক্ষেত্রে চিন্তা করো, এম মানে কি সর্বাধিক বিস্তারে আছে, তার মানে কি আই তোমার কি আই সি তোমার কি এস সি বর্গ স্কয়ার, তোমার এটা হচ্ছে তোমার কি সর্বাধিক, তার মানে এটা ঠিক আছে, বুঝছো? এটা কি তোমার ঠিক আছে। সিমিলারলি এম, এম কি নিচের দিকে তোমার কি এর মান কি সর্বাধিক আছে, বুঝছো? সর্বাধিক মানে কি এটা হচ্ছে তোমার কি এম ম্যাক্সে আছে, সেই ক্ষেত্রে তোমার কি এটাও সঠিক, তার মানে উত্তর এটা, উত্তর কি এটা। বুঝতে পারছো আমি কি বুঝাইতে পারছি? এটা হচ্ছে তোমার এই যে আয়ের, এটা হচ্ছে তোমার কি এই সূত্র দ্বারা তোমার এটা মূলত বার করবা আর কি, এই সূত্র দ্বারা কি বলতো এটা তোমার সঠিক। তারপর উল্লেখিত তরঙ্গের ক্ষেত্রে তরঙ্গের কণাগুলোর দিকের সাথে তরঙ্গ প্রবাহের দিকের মধ্যবর্তী কোণ কত বলতো, মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। কণাগুলোর দিকের সাথে তরঙ্গের প্রবাহের দিকের, কণাগুলোর দিকের সাথে তরঙ্গের প্রবাহের দিকে মধ্যবর্তী কোণ, দিক কোনটা, এদিকে তুমি প্রবাহিত হইতেছে এদিকে, তার মানে কি একটা সাথে একটা কত ডিগ্রি কোণ? 90 ডিগ্রি কোণ, ঠিক আছে? উত্তরটা কি ঠিক আছে। এখন 500টি পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে সময় লাগে কত? 5 সেকেন্ড সময় লাগে। কি বলছে? 5 সেকেন্ড সময় প্রয়োজন। কি বলছে? হ্যাঁ 5 সেকেন্ড। ম্যাথটা একটু মানে কনসেপ্টটা একটু বুঝার লাস্টের দিকে চলে আসছে এই চ্যাপ্টারে, আর ম্যাথ বুঝছো কি বলছে যে লক্ষ্য করো এক কম্পাঙ্ক মানে কি, কম্পাঙ্ক হচ্ছে 1 সেকেন্ডে আসলে কতটা কম্পাঙ্ক দিতে পারে, তাহলে এটা হচ্ছে তোমার কি 1 সেকেন্ডে দেওয়া আছে কত এত। এখন 1 সেকেন্ডে যদি এত হয় তাহলে 500টি পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে কত লাগবে? 5 সেকেন্ডই সময় লাগবে। কারণ কি 1 সেকেন্ডে দেই মানে কি বুঝা দেওয়া আছে যে কি 1 সেকেন্ডে দেই কত? 100 হার্টজ। তাহলে 5 সেকেন্ডে কত দিবে বলো তো? 500 হার্টজ। এটাই তো স্বাভাবিক, তার মানে এটা সঠিক। এখন এটা তোমার কি বলতো তরঙ্গ প্রবাহের দিক, এটা তোমার কি অনুপ্রস্থ, এটা হচ্ছে তোমার কি অনুপ্রস্থ না অনুদৈর্ঘ্য বলতো? এটা হচ্ছে তোমার কি অনুপ্রস্থ নাকি অনুদৈর্ঘ্য? এটা হচ্ছে তোমার অনুপ্রস্থ তরঙ্গ। যেহেতু অনুপ্রস্থ তরঙ্গ, মনে রাখো অনুপ্রস্থ, এটা হচ্ছে তোমার কি অনুপ্রস্থ, অনুপ্রস্থের সাথে তোমার কি থাকে 90 ডিগ্রি, আর অনুদৈর্ঘ্যের সাথে থাকে কত? 0 ডিগ্রি। মনে রাখো যদি কথা আমি ভুল না বলি। মাধ্যমের কণাগুলো সংকোচন প্রসারণের মাধ্যমে শক্তি স্থানান্তর করে, আসলে শক্তি স্থানান্তর করে না, কারণ এটা হচ্ছে তোমাকে অনুপ্রস্থ। যদি এটা অনুদৈর্ঘ্য করে, কি করে মূলত অনুদৈর্ঘ্য করে, অনুদৈর্ঘ্য স্থানান্তর করে থাকে, ঠিক আছে? অনুপ্রস্থ কি স্থানান্তর করে থাকে, তার মানে উত্তর কোনটা? কত? উত্তর হচ্ছে তোমার কি 1 আর 2, বুঝছো? এখন এগুলা কি তরঙ্গ কম্পাঙ্ক কত আছে, এগুলো তুমি হোমওয়ার্ক করবা, বুঝছো? আমি তোমাকে জাস্ট ঢাকায় দেবো, তুমি এটা হোমওয়ার্ক করবা, পারবা এগুলো, বুঝছো? না পারলে আমাকে বলিও। এত অনেক ম্যাথ করতেছে, আরো অনেক ম্যাথ করে হতো, মানে এই চ্যাপ্টারের ম্যাথগুলো আর কথাচ্ছি না। তাহলে তোমার এটা হচ্ছে তোমার কি এটা হচ্ছে তোমার পারবা ইনশাল্লাহ, একদম আগে একটু দেখলেই পারবা। এটাও তোমার পারার কথা। না পারলে তোমার আমাদের গ্রুপে ইমিডিয়েটলি পোস্ট করো, বা আমাদের হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার গ্রুপে একটু বলিও, তাহলে ইনশাল্লাহ সলভ করে দিব। আর এটা হচ্ছে তোমার কি ঘ হবে। এটাও তোমার কি বলতো, এটা একটু স্কিপ করতেছি আর কি। তোমার এটাও তোমার উত্তর হবে তোমার কত? উত্তর হবে তোমার এটা। তোমরা জাস্ট একটু সলভ করে ফেলো কষ্ট করে।